আসসালামু আলাইকুম। ওস্তাদ পিএইচপি লারাভেল ব্যাচ 8 এর মডিউল নাম্বার 12 একটি অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টে দুটি টাস্ক আছে। প্রথম টাস্কটি করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হবে HTML এবং CSS দিয়ে, এবং দ্বিতীয় টাস্কটি দেওয়া আছে টাস্ক ম্যানেজার তৈরি করতে হবে জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ দিয়ে। তার জন্য প্রথমে আমরা একটি ফাইল নেব এবং ফাইলের ভিতরে দুটি ফাইল ক্রিয়েট করব, একটা রেজিস্ট্রেশন ফর্ম, একটা টাস্ক ম্যানেজার। রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন ফর্মের সকল ফাইলগুলো রাখছি। প্রথমত আমরা একটি হেড ট্যাগ নিছি এবং তারপর একটি ডিভ নিছি, ডিভের ভিতর আমাদের ফর্ম রাখছি এবং আমরা এর জন্য আলাদাভাবে CSS এর একটি ফাইল রাখছি। এছাড়া দ্বিতীয় টাস্কটা ছিল টাস্ক ম্যানেজার, এর জন্য একটা HTML ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল। তো আমরা কাজটা যদি রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আমাদের অনেকগুলো ফাইল আছে। আমরা রেজিস্ট্রেশন করতে যাই, আমাদের এখানে বলতেছে প্লিজ ফিল আউট, মানে প্রত্যেকটি ইনপুটে আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে এবং প্রত্যেকটি ফিল আপ করার পরে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। এবং ক্যান্সেলের জন্য একটি বাটন রাখা হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় যে কাজটা ছিল টাস্ক ম্যানেজার, এখানে আমাদের এটা প্রথম অবস্থায় এমন থাকবে। এখানে আমাদের নিচে আছে টোটাল টাস্ক, বর্তমানে কোনো টাস্ক ক্রিয়েট করা নাই জন্য শূন্য আছে, এবং এখানে অ্যাড বাটন আছে, ডিলিট এবং ক্লিয়ার অল বাটন আছে। আমরা যদি কোনো কিছু ছাড়াই যদি অ্যাড করি তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট মেসেজ দিবে যে টাস্ক ক্যান নট বি এমপ্লয়ড। আমরা ডিলিট কমপ্লিট করতে গেলেও আমাদের একটা SMS দিবে। আমরা প্রথমে কিছু টাস্ক অ্যাড করে নিই। আমরা যে কোনো একটা কিছু লিখলাম, লিখে অ্যাড করলে আমাদের দেখাবে কি টাস্ক অ্যাড সাকসেসফুলি। এরপরে এরকম আমরা অনেক কয়টা আমরা কিছু টাস্ক অ্যাড করে নিই। আচ্ছা, এরপর যে কাজটা আমাদের যদি কোনো টাস্ক যদি কমপ্লিট হয়ে যায়, আমরা এই সাইডে এখানে টিক দিয়ে দিলে দেখা যাবে এটা কাজটা আমাদের হয়ে গেছে। এবং এখানে আমাদের যে বাটনটা আছে ডিলিট কমপ্লিট, এই বাটনে যদি আমরা ক্লিক করি শুধুমাত্র কমপ্লিট টাস্কটা ডিলিট হয়ে যাবে। এবং এখানে ক্লিয়ার অল যদি করি তাহলে আমাদের পুরো টাস্কে যতগুলো টাস্ক আছে সকল টাস্কগুলো ডিলিট হয়ে যাবে। আর শুধু ডিলিটে যদি আমরা সাইডে দেখি যেটাতে দিব শুধুমাত্র একটি আইটেমে ডিলিট হয়ে যাবে।